আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। যে যেখান থেকে আমরা লাইভ প্রোগ্রামটা দেখরা সবাই জানাইলাম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি জগন্নাথপুর উপজেলাধীন। আমরা উপজেলার সামনে আছি, আপনারা দেখাইলাম জগন্নাথপুর উপজেলা। এইটাই লোক আপনার উপজেলা পরিষদ ভবন, সামনে যেটা দেখরা উপজেলা পরিষদ ভবন। ও আমরা একটা ছবি আছে, আমরা শেখ মুজিবুর রহমানের ছবি আছে দেখতে পাররা। এটা হইল আপনারা তিনতলা ভবন, তিনতলা দেখতে পারা উপজেলা প্রকৌশলী কার্যালয়। এখানে আসলে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা সম্পূর্ণ এরিয়াটা আপনার যতটা সরকারি কাম আছে, উপজেলা মডেল মসজিদ আমরা একটা একটা করে দেখাইব ইনশাল্লাহ। সরকারি যতটা প্রকল্প আছে ও এক স্থানও সবটি দেখতে পারবো আপনারা। উপজেলা পরিষদ ভবন জগন্নাথপুর। আবার একটু জানাইবা সাউন্ডটা ক্লিয়ার আছে নি ভাই, আমরা কমেন্ট করে জানাইবা। ও দেখুন চাই দেখা যায় না উপরের লেখাটা আপনার উপজেলা প্রকৌশলী কার্যালয়। এখানে সব সরকারি কর্মকর্তারা। ও একটা ভবন আছে, এটা ফুরান ভবন। এটা আসলে আপনারা ফুরান ভবন দেখতে পারবা। এখানে আপনার পুরান ভবন। এখানে আপনার যারা যেন উপজেলা চেয়ারম্যান যেন তাই অফিস বা ইসলামী ফাউন্ডেশনের অফিস এই জায়গায় সব মানুষ ওই জায়গায় আইন। একটু দেখাইলাম আপনারা, একটু লগে তা হোকা আর এখন ভাই কমেন্ট করুক আপনারে দেখাইবা। এই যে উপজেলা পরিষদ ভবন জগন্নাথপুর সুনামগঞ্জ উপজেলা কমিউনিটি সেন্টার। এখানে সব মিটিং ব্যাটিং হয় সরকারি, তারা এই যে দেখতে পারবা। এটা সব সরকারি যতটা ভবন আছে বা কার্যকরী আছে এই স্থানে হয়। হয়তো আমরা গ্রাম পুলিশ এখন দেখতে পারবা। এটা এদিকে আমরা সামনে একটু আগুয়াই, সামনে মডেল মসজিদ আপনারা দেখতে পারবা। মডেল মসজিদ আপনারা দেখাই, একটু অপেক্ষা করুকা। ইন্ন খালি অফিস, প্রত্যেকটা সেক্টরের অফিস আছে। এই মৎস্য অফিস এখানে আছে, বা যেন উপজেলা চেয়ারম্যান আছেন তাইনের অফিস আছে, সব অফিস। আর একটা জিনিস, ও যে একটা মসজিদ দেখরা আপনারা, এটা কিন্তু সরকারি মসজিদ। এটা উপজেলার সরকারি মসজিদ আপনারা দেখরা আপনারা। তবে এটা রয়েছে না, এটা এখন তারা রিপেয়ারিং করে ও আইছে তিনতলা নতুন মসজিদ। ওদিকে তিনতলা মসজিদ এটা, তো আপনারা দেখতে পারবা। এই যে ও নতুন মসজিদ, ও এই লোক নতুন মসজিদ আপনারা দেখতে পারবা। এই আর লোক পুরাতন, এটা সরকারে আপনার এই এটা জায়গাটা কি আর নতুন একটা ঘরের কথা। আর এখানেও আমরা খতিব ইমাম সব থাকার লাগি তার রুম শহরের। আর এটা হলো বাড়িঘর, এটা বাড়িঘর। এটাও সরকারি একটা অফিস। এটা সম্ভবত খাদ্য গুদামর একটা শাখা হইতে পারে যতটুকু জানি, আল্লাহু আলাম। আর এটা হলো আপনার মসজিদের ঘাট। এটা প্রচুর ঘাট, এখানেও মানুষের নিষেধ কিন্তু আছে গোসল করা, তারপরেও কিছু কিছু মানুষে গোসল করি নাই। ও দেখরা এটা প্রচুর বড় একটা এই আপনার ঘাট দেখতে পারবো আপনারা। ওই দেখো শাপলা ফুল ফুটছে নি, শাপলা ফুল ও সামনে আছে। আমরা একটা ফুল দেখাইলাই আপনারা যত আসেন লগে থাকুকা। লগে থাকুকা। এটা হলো জগন্নাথ উপজেলা, জগন্নাথপুর উপজেলা। ও দেখো একটা শাপলা ফুল, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। দেখাইতাম পারো আপনি, আপনারে দেখরা নেই জানতাম না, একটু দেখবা। কত বড় এরিয়া দেখা নেই, এটা পুকুরটা কত বড়। ওদিকে একটা ঘাট আছে, ওদিকে আপনার একটা ঘাট আছে।
আর ওদিকে একটা আপনারা ঘাট আছে চতুর্দিকে। ও কোনাত একটা আছে, ওটা দেখা, ও কোনাত একটা, ওদিকে একটা, আপনার ওদিকে একটা, আর আরেকটা আছে আপনারা এই ওদিকে দেখতে পারো আপনারা। ওই লগা মসজিদ, মডেল মসজিদ, ওটা মডেল, খুব সুন্দর তিনতলা। তা আপনারা একটু দেখাইলে আপনারা দেখতে পারবো, খুব সুন্দর একটা মসজিদ। দেখাই আপনারা, ও মসজিদটা দেখরা, এটা খোলগার, এটা খাত চলে, মসজিদটা পুরা হইছে না আর কি, এটা খাত চলে, আপনারা দেখতে পারবা। ওই তো ডিজাইন ফ্যাশন খরচ, ওইটা এটা কতলা আল্লাহু আলাম। সবচেয়ে উপরে থাকবো মাইক থাকবো, চিন্তা করা নেই। একতলা, দুইতলা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তলার মতো উঁচা আছে। এই মেম্বরটা দেখরা নেই, চিন্তা করবা নেই। ওই লগিয়া আপনার আর ওই লগিয়া মসজিদ। আমি একবারে দাঁড় আইছি লাগে, আমি আর পিছ হইতে পারলাম না, পরে দিয়ে আমার গাট ওই লগিয়া সামান মসজিদর ও বাই হল গাড়লা টিবু হল। ওই লগিয়া পজিশন, মডেল মসজিদ, তিনতলা, একতলা, দুইতলা, এই তিনতলা মসজিদ। এটা খুব সুন্দর, আসলে দেখতে পারবো আপনারা, খুব চমৎকার। কিতা করো, ভালো আছেন নি? বাড়ি কোন আনো আপনার? বাড়ি গ্রাম কুরাজপুর। আচ্ছা আচ্ছা, এখানে কোন জায়গাতে আইসেন? এখানে আছি জগন্নাথপুর। জগন্নাথপুর। এখানে মাছ লই আসলাম নাকি? মাছ আনছিলাম আমরা, বেচাকি অনেক বেচাইলাম মাছ। কত টাকা বেচছেন দেখি যাই, আমরা দেখাই যাই, আমরা 10 টাকা দেখেন। হ্যাঁ 5,000। 5,000 কিতাব মাছ বেচছেন? গুলশা মাছ বেচি, সাফলা মাছ বেচি, খাটা মাছ বেচি, ট্যাংরা বেচি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকদিন বেচুন নি না? জি, প্রত্যেকদিন আমি ওই জায়গাতে মাছ বেচি। এগুলা মাছ যে এগুলো পুরা পিওর নে মাছ? এটা পিওর মাছ, না ফিশারির? নদীর মাছ। নদীর মাছ। যে কোনো মানুষ আইলে আপনার পাইব নি? এই জায়গাতে পাইব। কোন জায়গাতে আইলে পাইব? এই উপজেলায় কন্যারও পাইব। ও কন্যার উপজেলা ও না আইলে পাইব নি? ও মডেল মসজিদের সামনে আইলে পাইব আপনারা। সব সময় তো পিওর মাছ তো। এখন যদি সিলেটি অনলাইন থেকে মানুষ দেখা যদি আয়, কিছু ছাড় দিবানি আপনি? আমার অন্য পাইব দাম দিকে সীমিত পাইব। যদি সিলেটি অনলাইন থেকে ইয়া কই না, সিলেটি অনলাইন দেখে আমরা আইছি, সীমিত পাইব। হ্যাঁ সীমিত পাইব। কথা দোকা ও বাইরে আমরা চিন্তা রাখুক। আর যদি আপনারা দেখে আইন তাই কিছু মাছ কিনার, আমার নাম মানিক, মানিক মিয়া, তাই কিছু আইয়া যদি আমরা সিলেটি অনলাইনের কথা কইন, তাহলে আপনারা কিছু ডিসকাউন্ট পাইবা। তাই কইছেন মাছ দিবেছে মানিক কই সব এসি আমার। আচ্ছা ইনশাআল্লাহ। তো ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে পারবা ও, দেখতে পারো আপনারা। একজন আমরা 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 জেলে একজন বাইর লগে আমরা আলাপ সামনে আলাপ হয়েছে, তাই মাছ বেচছেন 5,000 টাকা। টাকা দেখাইছেন আপনারা, উপরে তো দেখছেন। এই যে আমরা বাইয়ে যেন মাছ বেচছেন, তাই ও জায়গার তখন যদি কেউ জগন্নাথপুরের কেউ মাছ কিনতে চান, তাহলে তাইনের লগে যোগাযোগ করতে পারেন। ও জায়গা তাইলে তাইনটা পাইবা সকালে। এবং সিলেটি অনলাইন থেকে যারা ওজন পরিচয় দিন, তাহলে কিছু কম পাইবা, তাই কথা দিছেন, আপনারা দেখছেন কতটুকু। এইখানেও সব ধরনের অফিস হয়েছে, অর্থাৎ সরকারি যতটা তার অফিস আছে, অর্থাৎ একটা উপজেলা ভিত্তিক যতটা অফিস থাকা দরকার, সবটি অফিস কিন্তু এখানেও আছে। এখানে সব আপনার খালি অফিস আর অফিস সরকারি। এখানে দেখা লাগে উপজেলা পরিষদ ভবন, জগন্নাথপুর, সুনামগঞ্জ। ওই লগে আপনার প্রথম তলা, 3 তলা, এখানে এটা পুরান ভবন। এটাই লগে আপনার পুরান ভবন, আপনারা দেখতে পারবা 3 তলা, এটা পুরান ভবন। আর নতুন ভবন যে কয়েছেন, এখানেও কিন্তু নির্বাচনী যতটা এই আপনার কাজকর্ম আছে এই ভবনও। তার নির্বাচন কমিশনার যারা আছেন ও ও এরিয়াত, এটাও নতুন ভবন হয়েছে 3 তলা। উপজেলা মানব সেবা কার্যালয়। অর্থাৎ যতটা অফিস প্রয়োজন একটা উপজেলা দিন, সমস্ত সরকারি কিন্তু এই জায়গায় আপনার লিপিবদ্ধ। ও দেখরা মানুষও হলাইছেন, ও সবও তারা দরকারি উপজেলাত কোনো দরকারে আইছেন তারা। এই আপনারা আর একটা জিনিস দেখাই, এই ওদের নির্বাচনী একটা অফিস হয়েছে এখানেও, আমি দেখাইতে পারছি না নির্বাচনী অফিসটা।
জানতাম না আমার মাঠটা ক্লিয়ার নেই, তারপরে লগে থাকুকা একটু বাইয়ে একটা কমেন্ট করলে কিন্তু ভালো হইল না আমার, যেহেতু আমি এমনি আইসলাম বাজারও, তো কিছু লগে হয়ে আনছি না, মাইক্রোফোনও নাই, কিচ্ছু নাই, এমনি হই দেখা এটা লেগা উপজেলা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়। এখানে সব আপনার নির্বাচনী যতটা কাজ কাম আছে সবচেয়ে, এটা আবার 2 তলা নতুন ভবনের সাইটেই, এই দেখতে পাবো আপনারা এই যে উপজেলা নির্বাচন। আর এদিকে আর একটা অফিস আছে আপনারা দেখতে পারবা, আজকে খালি সরকারি যা দেখাইম আপনারা, এটা লাগে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, অর্থাৎ উপজেলা শিক্ষা যে অফিসটা আছে এটা এই দেখতে পারবা, ও দেখতে পারবা। এটা কিন্তু ওই লগা ব্রিজ, অর্থাৎ 2 পারে সারা জগন্নাথপুর 2টা পারে একত্রিত করছে ও ব্রিজে। ও যে একটা নদী দেখরা, এটা কিন্তু বড় একটা নদী, কিন্তু আমরা শীতল সিজনে আওয়ায় পানিটা একটু কম থাকার কারণে কিন্তু ও যে এই নদীটা পানি কিছু শুকাই গেছে, কিন্তু ও নদীটা কি আপনার এখানে কিন্তু একটা নৌকা নাই দেখরা আপনারা। তবে পানির সিজনও বর্ষাকালে এখানেও কিন্তু আমি যেন খারাইয়া আছি দাঁড়াইয়া আছি, ওখান থেকে পানি থাকে, ও দেখো সিঁড়ি, এখানে নৌকার আপনার স্ট্যান্ড, নৌকা ওখান থেকে বড় বড় নৌকা হল মানুষ রিজার্ভ হইরা সুনামগঞ্জ, শাল্লা, এবার যে আজমিরগঞ্জ যত নিচে সাইট আছে আর কি, ও দিক থেকে যায়। একটা ভাই কমেন্ট করবা, আমরা সরুয়ার ভাই আসলাম নয়, কমেন্ট করবা ঠিক আছে নি মাত, আমার তো কিছু লগে হয়ে আনছে না। ও ওখান থেকে এখানেও নৌকা শত শত নৌকা ওখানে তার অবস্থান করে পানির সিজনও। আর ওখান থেকে মানুষ যা নিচা সাইট আছে, এই নিচা সাইটে মানুষ অর্থাৎ সুনামগঞ্জ, এই এবারে শাল্লা, এবারে আরও আছে বিভিন্ন স্থানও তারা নিচা সাইটও যায় ওখান থেকে। কিন্তু ওখান দেখুকা শীতল সিজন থাকার কারণে একবার হুক না, বুঝেও যায় না। তবে এটা বড় একটা নদী, ও দেখরা আমি এক নজরে আমি দেখাইলে এখানে সব যতটা সরকারি অফিস আছে এক স্থানও দেওয়া হয়েছে। এটার লগে শিক্ষা অফিসার, এটার লগে উপজেলা, আমি আপনার দেখাই দিছি অলরেডি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, এটা জগন্নাথপুরের। এটা নতুন একটা ভবন করা হয়েছে, সব ধরনের অফিস আছে এখানেও। এই আপনারা অন্যও দেখতে পারবা আর একটা ভবন, এটা পুরাতন ভবন, ও দেখতে পারবা। আমি ধীরে ধীরে এখন বাজারের দিকে যাইমো, আপনারা লগে থাকুকা, আমার লগে থাকুকা, আমি ধীরে ধীরে বাজারের দিকে যাইলাম। যে ব্রিজের উপরে উঠবো, ও যে ব্রিজ আছে ও ব্রিজ দিয়ে যাতায়াত করেন, আমি দেখাইলাম একটা করে। ধন্যবাদ, একজনে কইছেন সাউন্ড ঠিক আছে, কারণ আমি তো রেডি হয়ে আইছি না, এর লাগে আমি আপনারা হইলাম। এটা জগন্নাথপুর উপজেলা, একটু লগে থাকুকা, আমি সড়কে উঠি যাই। পুলিশ, আমরা ট্রাফিক পুলিশ আইসন। তবে দুঃখের বিষয় কারণে জেব্রা ক্রসিং কোনো একটা ক্রসিং নাই, এর কারণে আমরা ফারাইতে খুব কষ্ট হয়। তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জগন্নাথপুর খাদ্য গুদাম, ওটা দেখতে পারা জগন্নাথপুর, এটা খাদ্য গুদাম উপজেলা দিন ও খাদ্য গুদাম। তো আমি একটু দেখাইলাই আপনার কাছে, আমি একটু দেখাইলাই। এটা লগে ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয় খাদ্য গুদামও যারা আছেন, ও এরার কোনো তারা যাতায়াত তখন অফিস থাকে। আর ওটা লগে খাদ্য গুদাম যেটা আছে আপনারা দেখতে পাবা, আমি নামটা দেখাইলাই। এটা পুরা বাজারের দ্বারাই, জগন্নাথপুর বাজারের দ্বারই আপনারা দেখাইলাই আমি। ও নামটা আছে জগন্নাথপুর খাদ্য গুদাম বাংলা সরকার। এই আপনারা দেখতে পারবা প্রচুর জাম, ও আমি বাজারে ঢুকে দিলাম, জানি না কোনো প্রচুর জাম। ও দেখো আমরা পুলিশ ভাইয়ে সপ্তাহে একবারে ক্লিন করে দিরা, ওই তো পুরা জাম, মানুষ তাহলে গাড়ি আর গাড়ি জাম লাগে বইছে। ও আমি যেমতি ধরছি সড়কটা, এই সড়কটা হইলগে আপনার বিশ্বনাথ ইয়া জগন্নাথপুর বিশ্বনাথ ইয়া সিলেট টাউনও, এই ও রাস্তা দিয়ে মানে যাতায়াত করে। আর এরা যারা আইসন এরা কিন্তু তারা জগন্নাথপুর ইয়া ডুকরা, আমি ঘুরে গেছি, আমি জগন্নাথপুর মেইন পয়েন্টও যাইমো, চৌরাস্তা যেটা আমার লগে থাকুকা, সরোর ভাই আইসন, মাশাআল্লাহ হোসেন, আলহামদুলিল্লাহ ভাই,
ধন্যবাদ লগে থাকুকা আর কমেন্ট করে একটু জানাইবা। ও দেখা নদী অনেক বড় নদী বুঝেন, তবে কিন্তু এখন দুঃখজনক পানি নাই, শীতর সিজন তো পানি না থাকার কারণে ও তুরুক আমি যাইতাম পারলাম না, পুরা জাম গাড়ির, আমার পরে দি জামের অভাব নাই। আমি একটা বাই একটা মিনিট ও দেখা আমি একটু লাইনে পড়ছি, রাইট লাইন হয়েছে, আমার করে দিয়ে অনেক গাড়ি আছে, আপনারা দেখতে পারবা লগে থাকুকা। ও দেখো একবারে পানি নাই, কিন্তু অনেক বড়, বর্ষাকাল অনেক বড় একটা নদী, হাজারো নৌকা যাতায়াত করে এদিকে। ও আমি জি ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আমরা ভাই মনে হচ্ছে সম্পূর্ণ উপজেলা পরিদর্শন করতে যাচ্ছেন। জি ভাই এক দরকারে আসলাম, তো আপনারা দেখাইলাই ছিল, আমি খালি দেখতাম না, চাই যাও আপনারাও দেখাই ইনশাল্লাহ। ও ভাই আইছেন, তারা সিলেট থেকে আইছেন, ও বাসটা যেন সিলেট থেকে আইছে, আইয়া জগন্নাথপুর ঢুকের লোকাল বাস। আমি আছি লোকাল বাস, মানুষ অপেক্ষা করে। ও বাসটা আমি একবারে, আর কোনো রাস্তা নাই, দেখলানি আপনারা কোনো রাস্তা নাই একবারে, আমি খুব কষ্ট করে যেরকম বাসে জায়গাটা লই লিছি। আমি বাজারে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। এটা ভাই সুনামগঞ্জ জগন্নাথপুর, আমরা ভাই সাইম ভাই কইছেন এটা কোন জগন্নাথপুর, এটা সুনামগঞ্জ জেলার উপজেলা জগন্নাথপুর। ও আমি বাজারে ঢুকছি আলহামদুলিল্লাহ। দেখান কি পরিমাণ জাম, প্রচুর পরিমাণে জাম দেখলাম গাড়ির। ও তো গাড়ি অকল আসতাইল, আমি তো এই যে গাড়ি অকল আসতাইল। আমি বাজারের দিকে যাইলাম, সিটি আপনার বাজার আছে, লগে থাকুক আমার। ও দেখরা ও আমি মেইন পয়েন্ট আইছে, অর্থাৎ এখানে চৌরাস্তা, চতুর্দিকে রাস্তা। ও আমি যেম দিয়েছি এটা কিন্তু সিলেটি রাস্তা, আর ও যে রাস্তাটা ওমদি যে রাস্তাটা গেছে, এই রাস্তাটি লগে সুনামগঞ্জ জেলার যাওয়ার রাস্তা। ও আপনারা দেখতে পারা সুনামগঞ্জ, ও রাস্তায় সুনামগঞ্জ যাইন। তবে দুঃখের একটা বিষয় আছে, এখানে কিন্তু একটা চৌরাস্তা, কিন্তু এখানেও কিন্তু আপনার আর কিতা নাই, জেব্রা ক্রসিং নাই। দেখেন জেব্রা ক্রসিং করার কথা আসলো, জেব্রা ক্রসিং নাই। আমি আর একটা জিনিস দেখাইলাই আপনার, যে উপজেলা যেটা পুলিশের নতুন করে আমরা পুলিশ বাহিনীর বাইন্তর অতইল গিয়া আপনার সরকারি উপজেলা অর্থাৎ পুলিশের স্থান অফিস থাকবো, এটা ওটাই টানা নতুন করে দিরা, এটা জগন্নাথপুর টানা আর কি। তবে এখানে সেই অতিরা আমাইছিল না, এটা উদ্বোধন হয়েছে না বতরি, খাম চলের ভিতরে, খাম চলের অনেক খাম চলের, আপনারা দেখতে পারা। এটা লগা জগন্নাথপুর উপজেলা টানা এটা। তবে যারা পুলিশ সকল আছেন তারা একটা বাসাত বারাটি হইরা বর্তমানে অবস্থান করা অস্থায়ী হবে। আর এটার লগে তারা নতুন টানা গ্লাস লাগানো হয়েছে না, এখন গ্লাস লাগানো হইব, সামনে কিছু মডিফাই করা হইব। ও আপনারা দেখতে পাবা, ও সম্পূর্ণ টানা, এটা খাম হয়েছে না, উদ্বোধন হইলে আবার তারা পুলিশ ভাই এখন আইবা ইনশাল্লাহ। আর ওই লগে আমি বারোইলাম, তারা রাস্তা দিয়া দিছেন, দিয়া দিছেন, আপনারা দেখতে পারবা। ও আমি বাজারও আমাইছি, এখন আমি যাইরাম আপনার সুনামগঞ্জ যে রাস্তাটা যাওয়া যায় জগন্নাথপুর থেকে, মেইন রাস্তা, ও রাস্তা আমি আসতাম। চতুর্দিকে আপনার দোকানপাট হল আছে, আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু চৌরাস্তা, এটা মিডিল, ও আপনার মিডিল, কেন আপনারা দেখতে পারবা। এখানে ফুলকলি আছে, মাহিয়াম রেস্টুরেন্ট, সব তো আছে আলহামদুলিল্লাহ, যেটা প্রয়োজনীয় সবটা আছে। তবে আজকে মানুষ একটু কম, কারণ কালকে সাববারি ওয়াজ গেছে, এর লাগে কিছু মানুষ কম। ও খালি বাসও লাইতে আছে, আপনারা দেখতে পারবা। এটা সব ফুলতলি সাববার থেকে আইরো বাস সকল, ও একটা আমার সামনে দিয়ে আইরো, এটা সব সাববারের। ও সামনে আরেকটা আইরো, করে দিয়ে আরেকটা আছে, আরেকটা আইরো, আপনারা দেখতে পাওয়া যায় সব সাববারের। মানুষ কম, ওখান একটু জামরা লাগবো, ও সুযোগে আপনারা দেখাই নাই।
আর এই যে রাস্তা মুখে আমি আটলাম এই রাস্তা মুখে জি ইনশাল্লাহ ভাই, জি ইনশাল্লাহ ঠিক আছে। ও যে আমি রাস্তাঘাটে আটলাম, ও যে রাস্তা মুখে আটলাম, এটা কিন্তু জগন্নাথপুর ইয়া বেগমপুর ইয়া শেরপুর অথবা গোয়ালা বাজার যে রাস্তাটা, ওই লোকের রাস্তা আপনারা যাইতে পারবা ও রাস্তায়, এটা হইলে গিয়া ও রাস্তা ও আপনারা দেখতে পারবা কেন বিল্ডিং করা আছে। ভাই আত্মীয় স্বজন তো ভাই এখানে ওইতো না রে ভাই, কেন বাক্কা দূর হইতো, এখানে আমরা বাড়িঘর নাই। আমি আইসি এক দরকারে, কয়েকদিন পরে আমি সুনামগঞ্জ জেলাত যাইমু একটা খামে, তখনকার সময় কইমু জগন্নাথপুর কিতার লাগে আইছে, একটা সরকারি খামে আইছি আমি, তখন সুনামগঞ্জ সময় যদি সম্ভব হয় তাহলে আমি সুনামগঞ্জ জেলাটা দেখাইম ইনশাল্লাহ। কিতার লাগে জগন্নাথপুর আইছি ওটা বুঝবা কয়েকদিন পরে ইনশাল্লাহ। দেখা একটা মসজিদ বাজার, এটা একটা মসজিদ দুইতলা, এটা আমি দরজার সামনে নেওয়ার চেষ্টা করলাম। ও দেখরা এখানে চাউলের গুদাম হল, আমরা এক বাইর লগে দেখি মাতি যাই, দেখি বর্তমানে চাউলের অবস্থা কত। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? আপনার নাম কিতা? আচ্ছা আচ্ছা, আপনার চাউলের দোকান কতদিন ধরে আছে? এটা 15-20 বছর ধরে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিতা বেচা কিনা কীরকম চলে? মোটামুটি আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি সিলেটি অনলাইন থেকে লাইভ করলাম যে ভাইয়ের চাউলের যে অবস্থাটা কিতা বাড়ছে উঠছে নি, যেহেতু বর্তমানে তো করোনার একটা তাবা পড়ছে, যেহেতু লকডাউন চলে, তো এটা বাড়ছে নি কিছু দাম? না আর বাড়বো নি, সম্ভাবনা আছে নি? না একবারে নাই সম্ভাবনা। আচ্ছা আলহামদুলিল্লাহ, না বাড়লেও ভালো, আমরা গরিব মানুষ তো, অনেক মানুষেও জ করে। তাহলে এখন আপনারা যে চাউলগুলো আছে ওগুন মনে হয় আপনারা স্যাম্পুল রাখুন না কিতা, ও যতটা আছে নি এই চাউলের নাম কিতা? ওটার নাম কিতা? এটা কেজি কত? 64 টাকা কেজি। এটা ভিআইপি মনে আছে। আচ্ছা, আর ওটা কিতা? আচ্ছা, ওটার নাম কিতা? ও ছোট চাউল যে শিলিগুড়ি, এটা কেজি কত? ভাই এই হিসাব হইরা বা করবা সব না দেখলানি আপনারা 80 টাকা কেজি। না, সবচেয়ে বেশি চাউল কোনটা বিক্রি হয় আপনার দোকানে? সবচেয়ে বেশি চাউল কোনটা বিক্রি হয়? ওটা। এটা কেজি কত? 35 টাকা। ওটা সবচেয়ে বেশি বিক্রি হয়। এখন যদি আমরা সিলেটি অনলাইন থেকে কোনো কাস্টমার আইন, কোনো সার থাকবে না আপনার কাছ থেকে, যদি দেখে কেউ আইন, তো আপনারা ও বাইরে দেখে রাখো কা, যদি সিলেটি অনলাইন থেকে কেউ দেখে আইন, তাহলে যদি সিলেটি অনলাইনের নাম কইন তাহলে তাই কিছু সার দিবা। এখান আপনি দিবা না নি ভাই? কথা দেখ আপনারে কথা দিচ্ছেন ভাই, আমরা কিছু কম দিবা, যেহেতু কেন লন্ডনে বেশি সাবস্ক্রাইবার এখন আসেন, জগন্নাথপুর উপজেলা দিন তারাও দেখতে পাররা এখানে দোকান জগন্নাথপুরি মানুষের যে প্রায় মানুষ লন্ডন থাকেন, তারা আত্মীয় স্বজন ফাটাইতে পারেন, ও বাইর গেছে। বাইর নাম কি তা হইসলা? আচ্ছা আচ্ছা, ও দোকানটা টিকে যাও, আমি একটু ধরে লোকনাথ খাদ্য ভান্ডার, ও দোকান আপনারা আইতে পারেন। আচ্ছা ভাই, ভাই যাই, ঠিক আছে, ধন্যবাদ। এখানে সব চাউলের দোকান, চাউলের গুদাম হল, আপনারা দেখতে পারবা। ও তো চাউলের গুদাম হল, সব চাউল দেখাইলাম। তা কইসলাম করোনালাই বাড়ছে উঠছে নি, তো তারা কইসন বাড়ছে না। আলহামদুলিল্লাহ, তারা কইসন বাড়তে উঠতো না, কোনো সম্ভাবনা নাই। আলহামদুলিল্লাহ, ওটাও দোয়া করা আমল্লার গেছে, কারণ গরিব মানুষ অনেকে অসহায় হয়ে যাব। লকডাউনে তো অনেক অবস্থা খারাপ। উন্নত দেশ যারা আছে তারাও অবস্থা খারাপ, আমরা তো বাংলাদেশ। ও যে ও এক ছিল আপনারা যারা জগন্নাথপুর ইংল্যান্ডীয় মানুষ আছেন, প্রবাস জীবন যারা আছেন, এখানে জগন্নাথপুর তো সিলেটের মাঝে অন্যতম একটা উপজেলা, যারা লন্ডন বেশি থাকেন মানুষ। আর একটা মজার বিষয় হইল গিয়া, ও দেখলা একটা তেলর দোকান, দেখলা তেলর দোকান। আস্থা জগন্নাথপুরে একটা তেলর পাম্প নাই, একটা দুঃখর বিষয়। তো ও যে দোকানটা আমি দেখাইছি, ও দোকানটাই মানুষে তেল তারা জ করে, এটা দুঃখর একটা বিষয়। ও আমি আটরাম বাজারে দিই, দেখতে পারবা। বিদায় নিম ইনশাল্লাহ।
বিদায় নিম কি আমার ফোন আইছে আমার খাম মনে হয় শুরু হয়ে গেছে ও খামার ফাঁকা দিয়ে চাইছিলাম আপনারা দেখাইবার লাগে তো আমি বিদায় নিব ইনশাল্লাহ আমার লাগে দোয়া করবা আর ভিডিওটা শেয়ার করবা ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করবা আপনারা তো আমি যে রাস্তা দিকে আছি এই রাস্তা হইলে আপনারা এই রাস্তা দিয়ে যাইতে পারবা শেরপুর গলাবাজার বেগমপুর সিলেট আর এই রাস্তা যেমনি আমি ধরছি এই রাস্তা যাইতে পারবা আপনারা সিলেট যাইতে পারবা সুনামগঞ্জ যাইতে পারবা ও দেখা আমি বাজারের শেষের দিকে আইছি সারা বাজার দেখানি সম্ভবও নাই কিছু দেখা ও একটা বিদ্যালয় আছে উচ্চ বিদ্যালয় আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় ও আপনারা দেখতে পারবা আমরা আমিনুল ভাই আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কিতা খবর ভালো আছেন না আমি জগন্নাথপুর উপজেলাত আছি আপনারা তো দেখো কা ও দেখি কেন খালি কাঠ জগন্নাথপুর যারা ও কাঠের প্রয়োজন হয় ওখান থেকে আপনারা খুচরা নিতে পারবা বা রেডিমেড বানাইল থাকে আমি কাঠের একটু কিছু দেখাইলাই এখানে শুধু খালি কাঠ পাইবা বিভিন্ন জাতের কাঠ পাইবা পালং বানাইতে পারবা সুপার সেট বানাইতে পারবা যার যেটা প্রয়োজন আমি দেখাই তার দেখি লওকা খালি যত যাই মু খালি কাঠ আর কাঠ বড় একটা বিল আলহামদুলিল্লাহ আমি আগুয়াইছি সুন্দর একটা জিনিস পাইছি আমি একটু দেখাই দাও তার লগে তা হুকা খালি কাঠ দেখরানি যার যেটা দরকার কাঠ নিতে পারবা এখান থেকে জগন্নাথপুর যারা আছে সব কাঠের ব্যবসা আর ও দেখেন কত বড় একটা বিল আল্লাহু আকবার আমি একটু জুম করে দেখাই আপনারে অনেক বাইয়ে গোসল পারবা আপনারা এক বাইয়ে গোসল পারবা কত বড় বিল চিন্তা করা নেই আমি একটু ক্লিয়ার দেখাই গাছের লাগি দেখা যাইল না আমি চেষ্টা করাম একটু ক্লিয়ার হয়ে দেখাবার লাগে আপনারা দেখতে পারবা ও দেখরা আল্লাহু আকবার কত বড় বিল জি ভাই অবশ্যই ও আমি এক স্থান আইছি ও দেখরানি আল্লাহ যে বড় বিল আর বিলর পার লগা সারা জগন্নাথ উপজেলা ও দেখা যায় বিল্ডিং চিন্তা করাম আমি একটু জুম করছি ও বিল্ডিং হল সব বিল্ডিং হল বিল দেখরানি ও হফারও গাঠ আমি জুম করে একবার দাঁড়ো আনলিছি দেখা যায় চিন্তা করলাম আমি ও পারে মানুষে গুছু জল পারবা আর আমি জুম হরাইছি ওদিকে এক ভাই অস্থায়ী একটা গাঠ আছে গুছল পারবা ওই তো আমরা ভাই ওই তো ভাই গুছল পারবা আর ওদিকে একজন আছেন ওই গোসল পাররা আল্লাহু আকবার আর গাঠ আপনারা কত বড় বিল এটা আসলে একটা বিল আপনারা দেখতে পারবা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি সিলেটে অনলাইন থেকে লাইভ করলাম বাড়ি কোন আপনার জগন্নাথপুর নাম কিতা আচ্ছা ইন্দ্রজিৎ কেন আপনি বেড়ানতে আইছেন না কিতা না আপনার ব্যবসাটা কোন দোকানও একটু লইয়া দিই বাইনি আপনারে আমরা সিলেটে অনলাইন থেকে লাইভ করলাম দেখাইলাই আমরা এক ভাইয়ের দোকানও ন দেখি আমার দ্বারা আইসুন হইতে মাথায় কিছু ভাই আমরা তাইনের দোকানও লইয়া দিই কাঠের ব্যবসা কাঠ না ভাই আমি গোসল করতাম না ভাই যে ঠান্ডা আমি তো গোসল করা সম্ভব নাই ও আমরা বাইরের দোকানও যাইলাম ভাই এনে আমরা দোকানও তাইনের কাঠের দোকান এখানে সব কাঠের ব্যবসা আস্তে আস্তে ভাই যে শীত ভাই আমি নাই ভাই গোসল করতাম আচ্ছা ভাইয়ের বাড়িও জগন্নাথপুর আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু কইবা জুড়ে আমার নাম ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ আচ্ছা আচ্ছা তো আপনার কত বছর ধরে এটা দোকান চলে এই দোকান সংগ্রামের 6-7 বছর পর থেকে এরপরে আল্লাহু আকবার বাবা আছেন বাবা এরপরে ভাই এখন 40-45 বছর হয়ে গেছে অলরেডি দোকান 35 বছর আল্লাহু আকবার তো দোকানটা মোটামুটি চলে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আপনারা কোন ধরনের কাঠ রাখেন সব ধরনের এখন তো আমরা তো কাস্টমার হল আছেন এই কিছু মানুষে চাইন সেগুনের কাঠ চাইন এখানে মিলতো না আকাশের কাঠ মিলবো কদমের কাঠ মিলবো আচ্ছা 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 তো আকাশের যে ফুটও হল আকাশের কাঠও যে ফুট এটা কত করে বিক্রি দেন আপনারা আকাশি একটা আছে আকাশমণি এটা দিলেন 2024 আচ্ছা আর একটা আছে আকাশি 1 লাখ টাকা কয় এটা দাম 800 থেকে 1000 800 থেকে 1000 টাকা ফুট সব বনা এটা আমরা কাঠটা বালা আচ্ছা আচ্ছা
হাইয়েস্ট আপনার কত টাকা দামের ফুট আছে এখানে এখানে হাইয়েস্ট যেটা এখানে যে হাইট বিক্রি করি 2200 2400 চব্বিশ ই গাছের নাম কিতা কাঠের নাম কিতা নাম আকাশমণি হয় আকাশবনী আর আছে সামকার সামকার বলে 3400 সাম কাঠ গাছের নাম সাম নেই যে এটার ফুট কত হয়েছেন 3500 3200 3000 3000 আচ্ছা আচ্ছা আর সবচেয়ে নিম্নস্তর যে কাঠের নাম কিতা এই কার্ডের নাম হলো শিমুল তারপরে শিমুল শিমুল এগুলো আচ্ছা আচ্ছা 300 টাকা ও 300 টাকা 350 টাকা ফুট যেটা শিমুল গাছ যেটা ওজনে তোমার গোছা গোছা থাকে যেন একটা গাছের মাঝে ওজনে যেটা দিয়ে মানুষে বালিশ টালিশ বানায় রুই টুই থাকে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তে আমরা তো লাইভও আছি আলহামদুলিল্লাহ এখন যদি কোনো মানুষ যে আমরা সিলেটে অনলাইন থেকে আপনার লগে যোগাযোগ করে কাটর লাগে সিলেটে অনলাইন পেজ থেকে তাহলে আমরা কিছু ছাড় দিবা না কাস্টমার কল তোরে দিবা তো যদি সিলেটে অনলাইন থেকে কেউ আইন ঠিক আছে নেন তো ভাই হল আপনারা দেখে রাখুকা ও বাইরে দেখে রাখুকা তাইনোর দোকান কোনানো জগন্নাথপুর জগন্নাথপুর কাঠর যে দোকান আছে আইলে ওখানে পাইবা আমরা ও বাইর দোকানে আইবা যদি আমরা কেউ কাঠ নিতে চাইন তাহলে তাই আপনার ডিসকাউন্ট দিবা সিলেটি অনলাইন যারা দর্শক আছেন যদি কেউ নিতে চাইন তাহলে তাইনোর লগে যোগাযোগ করতে পারেন তাই ডিসকাউন্ট দিয়ে দিবা ভাই গজল গাইতাম বাজারের মধ্যে নিবা ভাই আমি একদিন গাইমনে রব ভাই অনেক সময় একটা গজলের কথা কইছেন বাজারও ওরা বাইর দ্বারা আছেন তো ভাইয়ে কইছেন কিছু ডিসকাউন্ট দিয়া দিবা দিবা তো ভাই অবশ্যই আচ্ছা তো ভাই কাছ থেকে আমরা বিদায় নেই গিয়ে আমরা আর অন্য কিছু দেখাইতাম তো ভাই যাই সালাম আলাইকুম আচ্ছা আচ্ছা ও খালি কাঠের দোকান তো জানলা সবচেয়ে নিম্নস্তর হইল গিয়ে শিমুল গাছ যেটা তো ওটা রইল গিয়ে আপনার 300 টাকা ফুট আর সাম একটা আছে সবচেয়ে ভিআইপি 3500 টাকা ফুট এটা জহররা ও আমি বাজারের দিকে যাইলাম আমি কাঠের দোকানে আইছিলাম একটু লগে থাকুকা আপনারা আমি ফোন আইছে আমার যেটা দরকার আসলাম কিন্তু লাইভ থেকে বাড়াইন লাগে বাড়াই যাব ইনশাল্লাহ তারপর আমি কিছু দেখাইলাই আপনারা আমি আটি আটি আইলাম গজল গা এমনিও ভাই এখন বাজারের মধ্যে কিলান লাগে বুঝছেন নানি মানুষ তো আছেন এটা ফ্রি এক জায়গা তুই লেছে গজল গাইলাম না ইনশাল্লাহ খালি কাঠের দোকান ভাই এখানে আপনার জগন্নাথপুরে যে আমরা অনেক ইংল্যান্ড প্রবাসী সকল আছেন তারাও চাইলে এখান থেকে নিতে পারবা বিয়ার সিজন চলে এখন খুব কাঠের খুব প্রয়োজন এর লাগে আমি কাঠ দেখাইলাম এখানে কাঠের খুব প্রয়োজন এখন মানুষের বেশি কাঠ বিক্রি হইব কারণ কাঠমাল দেওয়া লাগে বা নেওয়াও লাগে এর লাগে আমি কাঠটা দেখাইলাম আপনারা ও আমি বাজারের দিকে উঠলাম ধীরে ধীরে বাজারের দিকে আমি উঠলাম আপনারা দেখতে পাবা আমি আইসি বাজারও ওই লগা একটা স্কুল আছে হাই স্কুল এটা লগা আপনার আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় ওটা স্কুল ওটা করে দিই ওটা দেখতে পারবা ও আমি মেইন পয়েন্টও যাইম ধীরে ধীরে মেইন পয়েন্টও যাইম ইনশাল্লাহ লগে থাকা পয়েন্টও গেলে গাড়ির ঝামেলা বাড়ি যাব সাইডে দিয়ে খালি দোকান অকল ও দেখতে পারো আপনারা আমি যেমনি যাইলাম এখানে কিন্তু মেইন পয়েন্টও যাইলাম এই মেইন পয়েন্টটা কি একটা রাস্তা আছে আপনার বিশ্বনাথ ইয়া সিলেট আর একটা রাস্তা আছে মেইন জেলাত একবারে সুনামগঞ্জ জেলাত আপনি যাইতে পারবা দুই দিকে রাস্তা আছে এটা একটু উপকৃত মানুষ হইব লাইভটা কারণ যারা জগন্নাথপুরে যারা লন্ডন বাইয়া হলো আছেন তারা কিন্তু বেশিরভাগ সিলেটের মধ্যে জগন্নাথপুর যারা উপজেলাত আছেন তারা বেশি লন্ডনে থাকেন বিশ্বনাথর যারা আছেন বিয়ানীবাজারের বেশিরভাগ প্রবাস জীবন তারার লাগে অনেক আপডেট হয়েছে শহরটা অনেক আপডেট হয়েছে ও একটা মসজিদ দেখাইলে আপনার ও মসজিদ মেইন বাজারও ও গাড়ির জাম লাগি গেছে ও ধীরে ধীরে আমি যাইলাম গাড়ির জাম যত সামনে যাইমু খালি জাম আর জাম দেখতে পারা আমি ধীরে ধীরে আসলাম ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ও দেখতে পাবো জি অবশ্যই ভাই আমি আসলাম ধীরে ধীরে আসলাম
ওই লগে আপনার মেইন ওই একটা মোবাইলের দোকান ওই বাজার অকল বিভিন্ন সাইটের দোকান অকল আছে আমি দেখাইলাম আমি মোবাইল মার্কেটও আমাইমু আমাইয়া আপনারা দেখাইবার চেষ্টা করবো একটা মিনিট ভাই ও খালি সাইকেল অকল পার্কিং আবু তাহের কমপ্লেক্স এন্ড মোবাইল মার্কেট ওটা আমাইলাম ঢুকরাম দেখবো ইনশাল্লাহ ও দেখরা এখানে খালি মোবাইল পাইবা শপিং সেন্টার আছে দেখরা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো আমি সিলেটি অনলাইন থেকে লাইভে আছি আপনার নাম কিতা সেই দোকানের মালিক আপনি নি নাম কিতা ভাই আপনার রাব্বি কত বছর ধরে দোকান দিয়ে করা 12 বছরই জানে এখানে সব ধরনের মোবাইল পাওয়া যায় না আচ্ছা আপনার দোকানের নাম কিতা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দোকান লাগাইন কোন সময় বিক্রি আপনার মোবাইল কটা সেল দিতে পারেন প্রত্যেকদিন 10টা 15টা আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে মোবাইল কিতা কিতা আছে রিয়েলমি নেনি রিয়েলমি কোন আর কিতা আছে এখানে স্যামসাং আছে নেনি শোরুম কোন আনো আপনার খালি শুধু মোবাইল না আর কিছু মিলে কেন কিতা কিতা মিলে আচ্ছা 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 চার্জার সপ্তাহ সার্ভিসিং আছে নি কেন আচ্ছা আচ্ছা তো মোটামুটি বালাও বিক্রি হয় এখানে বাড়া দেন কত দোকানো আর এখানে সিকিউরিটি আছে নি মার্কেটও সিকিউরিটি কত যদি কোন মানুষ চায় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন যদি আমরা সিলেটি অনলাইন যে কোন দর্শক অনলাইন মোবাইল কিনার লাগে আপনারা কিতা ডিসকাউন্ট দিবা নি কিছু দিয়া দিবা তো অবশ্যই যদি আইয়া হয় আমরা সিলেট আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন যদি আইয়া হইতে পারে ভাই আমি সিলেটে অনলাইন থেকে আইসি দেখি আপনার দোকানও কিছু কমে দেন এইরকম পরিচয় দিলে কি আপনার ডিসকাউন্ট দিবা নি কিছু দর্শক যারা দেখরা যদি কেউ মোবাইল প্রয়োজন হয় নতুন নিউ মোবাইল সব ধরনের মোবাইল আছে স্যামসাং আছে ভিভো আছে ওপ্পো আছে রিয়েলমি আছে যদি ইয়া হইন তাহলে ইনশাল্লাহ তাই প্রাইস কমায় রাখবা অর্থাৎ ডিসকাউন্ট দিবা আপনার সিলেটি অনলাইনের জি জি আলহামদুলিল্লাহ সিলেট থেকে তাই কইরা চ্যালেঞ্জ করবা কম দিবা অলরেডি চ্যালেঞ্জ কইরা আসছেন সিলেট থেকে কম দিবা মাশাআল্লাহ আমরা বাইরের দোকানটা খুব সুন্দর দোকান আমরা আরও ধীরে ধীরে যাই ও পাশে আর একটা দোকান আছে আমরা মোবাইল লোক একটু আলোচনা করি সালাম আলাইকুম ভাই আমি সিলেটে অনলাইন দিয়ে লাইভ করলাম কিতা করা ভালো আছেন নি আপনার নাম কিতা শাহাদাত হোসেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কত বছর ধরে দোকান এটা চলে 45 বছর আল্লাহ আকবার আচ্ছা আচ্ছা দোকানে ভাড়া দেন কত আচ্ছা আচ্ছা ঠিক আছে সব ধরনের মোবাইল আছে তো কেন আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা লাগা দোকানও আমরা একটু আগে মারতে আইছি তো কইছেন তাই সিলেটি অনলাইন থেকে কোনো দর্শক হল গেলে মোবাইল তাই কিছু ডিসকাউন্ট দিয়ে দিবা আপনারা দিবা নি সিলেটি অনলাইন থেকে যে কেউ মানুষ আয় ভিডিও দেখা যদি আয় মোবাইল কেনার লাগে অবশ্যই দিবা কথা দিছেন তো আচ্ছা তো ও বাইরে আমরা চিন্তা রাখো তাই না কথা দিছেন যে সিলেটি অনলাইন থেকে কোনো দর্শক হল আইন মোবাইল কেনার লাগে তারা নেট প্রাইস থেকে কিছু কমে দিবা কইছেন ডিসকাউন্ট দিয়া দিবা বাইরে কইছেন আমরা কথা দিছেন আশা করি কথা বাইরে আবার ইনশাল্লাহ আমরা বাইরের দোকানটা দেখিলাই খুব নাইস ও স্যামসংয়ের আপনার কিতা আছে বক্স আছে এখানে প্রচুর মোবাইল দেখলাম এখানে সব নিউ একবারে নিউ মোবাইল আলহামদুলিল্লাহ ও দেখলা ও এটা মার্কেটটা সম্পূর্ণ মার্কেটটা মোবাইলের ও আমরা এক বাইরের দোকান আছেন ওই লোক আমরা এক বাইরের দোকান সালামু আলাইকুম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি তা মনিরুল ইসলাম এটা দোকান আপনার নেই কত বছর ধরে দোকান চলে এটা আচ্ছা আলহামদুলিল্লাহ তো এখানে সার্ভিসিং আছে না খালি শুধু মোবাইল সব ধরনের মোবাইল আপনারা বিক্রি দেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা দুইটা দোকানটা জিকাইলাম তারা সিলেটি অনলাইন যেটা পেজ থেকে দর্শক আইলে তারা এই দোকানের মোবাইল টোবাইল যে কিছু কমে দিবা আপনি দিবা নি সিলেটি অনলাইন সাবস্ক্রাইব করা যদি না থাকে তো খৈরা রাখবা
আর অবশ্যই তো দিবা তো বাইরেও চিন্তা রাখুকা যদি কোনো মানুষ আনতে তাইনও সময় রাখবা মোবাইল টোবাইল লাগলে আপনারা যোগাযোগ করবা ইনশাল্লাহ বাইর লগে ও দেখো আপনারা খুব সুন্দর এটা সব মোবাইল মার্কেট আমি আর ভিতরে যাইলাম না অনেক মোবাইল এখানে 100 উপরে দোকান হইব খালি মোবাইল আমরা এক ভাই আমরা জিকাই আমরা এক ভাইয়ে দাম করছেন আইফোন 6 এর দাম কত জানা আছে না আপনার আইফোন আপনার বিক্রি দেন না বা দুঃখিত আইফোন এখানে বিক্রি দেন না শুধু স্যামসাং ওটা ব্র্যান্ড স্যামসাং ভিভো ওপো এগুলা বিক্রি দেন বা অন্য দোকানও হইতে পারে তাহলে আমি যাইলাম না এই দোকানও বাদ্যযন্ত্র আছে আছে তো আমি ভিতরে যাইলাম না এখানে গান বাজে আমি যাইলাম না ভিতরে দুঃখিত ভাই আমি দামটা জানাইতাম পারলাম না ভিতরে গান চলের এর লাগে আমি লাইভ দেখাইতাম পারছি না ও মাহি প্লাজা এটাও আপনার দোকান আছে মনে হয় এখানেও মনে হয় সম্ভবত কেটা দোকান হইতাম পারলাম না ও চলে আমি আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে আমি মেইন পয়েন্ট পাইছি জগন্নাথপুর বাজারের মেইন পয়েন্ট পাইছি ও দেখতে পারবো আপনারা আমি মেইন পয়েন্ট পাইছি ভাই মুখ দেখাই কিতা করতাম না ভাই দুলাই অবস্থা খারাপ আমরা নিজেরা দেখাইবার দুলা অনেক দুলা শীতর সিজন তো আর বাংলাদেশ ইউরোপ কান্ট্রি হইলে সাহস করে নিলাম নে এটা তো বাংলাদেশ ও যেন আপনার মেইন পয়েন্ট এটা হইল আপনার চৌরাস্তা এটা হয় মেইন পয়েন্ট সালামু আলাইকুম ভালো আছেন তো ও মেইন পয়েন্ট আমরা লাইভও আছি ও যে রাস্তাটা আমি দেখাই আপনারা ও যে রাস্তাটা গেছে ও যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু আপনারা বিশ্বনাথ হইয়া জগন্নাথপুর বিশ্বনাথ হইয়া আপনার সিলা যাইতে পারবা আর ওদিকে হইল গিয়ে আপনারা সুনামগঞ্জ যাইতে পারবা মেন জেলা সুনামগঞ্জ ওদিকে আর এইদিকে যে রাস্তাটা গেছে আমি আইছি এইদিকে আপনার বেগমপুর শেরপুর গোলাবাজার সিলেট হইয়া যাইতে পারবা আর এইদিকে যেটা সুনামগঞ্জ ডাইরেক্ট সুনামগঞ্জ জেলাত আপনারা যাইতে পারবা আর এইদিকে অর্থাৎ এইদিকে আপনারা যাইতে পারলে আপনারা যাইতে পারবা বিশ্বনাথ ইয়া সিলেট আপনারা যাইতে পারবা ওই লোক মেইন পয়েন্ট আর নতুন থানা হইল এটা উদ্বোধন হয়েছে না ও নতুন থানা তিনতলা যেটা এটা উদ্বোধন হয়েছে না এটা হইল নতুন থানা পুলিশের আপনার করে আমরা দেখরা তোমার নাম কি দা ও আমরা ভাই আছেন ছোট ভাই তোমার নাম কি দাওয়া উসামাদ তুমি এখানে কিতা করো মাছ পেছো নি আচ্ছা মাছ পেছিলিছ নি আচ্ছা তো তোমার আব্বা কই তুমি একলা নো তে ডরাও নি তুমি একলা যেন আছো বাজারও আর আরি যাও বুঝিন সেউজ লইয়া যায় কি তোমারে ই ডর নাই নি আচ্ছা আচ্ছা তো ভালো আছো তো আচ্ছা তো থাকো আমরা সালাম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই আছো না পাইছিলাম বেচারা ডরাই না দেখি সাহস আছে ওই লগে আমরা ফুলকলিও সাইড পুবালি ব্যাংক ফুলকলি আরও আছে ভাই ও মেইন পয়েন্ট এখন কুবাই আমি একটা দোকানও আমাইলাম কিছু খাওয়া লাগবো তো একটু কফি খাই তো লগে থাকুকা লইও আমি খাইম ইনশাল্লাহ সেও থাকলে তো আর লগে খাওয়াইলাম নে আমিনুল ভাই কিতা করো ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা আমাইলাম একটা দোকানও আমাইছি আমরা কিছু দিকে খাইতাম পারিনি আমরা খাওয়ার লাগে আমাইছি লাইভও আছে আমরা দেখি কিতা আছে খাওয়ার আমরা একটা দোকানও আমাইছি বুক লাগছে তো ভাই চিকেন রোল আছে নি আচ্ছা আমার একটা চিকেন রোল দিবা আর কফি আছে না কফি আচ্ছা একটা কফি দিবা আমরা ও আপনার দোকান বইসে খাইতাম বিদায় নিম ইনশাল্লাহ আমরা খাইম ইনশাল্লাহ আমরা ও বাইর লগে একটু মানুষ সাহেব লগে মাতি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা আমরা সিলেটি অনলাইন থেকে লাইভ করলাম তো আইলাম বাজার দিয়ে খাই কিছু খাইতাম তো দোকানেও আইলাম নাম কি দাও ভাইয়ের আচ্ছা বাড়ি কোন আপনার চাঁদপুর থেকে ওনাই ব্যবসা করবা ও দেখো আমরা একজন ভাই মুসলিম নেই দোকানের নাম ও ভাইয়ের বাড়ি চাঁদপুর জেলা চাঁদপুর আর আচ্ছা আচ্ছা জেলা চাঁদপুর চিন্তা করা নেই তাই ওখান থেকে জগন্নাথপুরে ব্যবসা করা আমরা ও বাইরে দেখো তাই মাজন বর্তমানে এটা দোকান কত বছর দিল ভাই এটা
নতুন আজকে খালি বর্তমান হয়েছে করতে পারবো না। আপনার প্রথম আইসন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা 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 তাই ভাই প্রথম আইসন সব তো জানবা না আচ্ছা আলহামদুলিল্লাহ ও কেন আপনার ভাই কতদিন ধরে আছেন কেন আমি 3 বছর আচ্ছা বাড়ি কোন আপনার চাঁদপুর। আপনার বাড়ি চাঁদপুর নেই আচ্ছা আলহামদুলিল্লাহ এই দোকানটা কত বছর হয়েছে উদ্বোধন করছেন হ্যাঁ 3 বছর। 3 বছর আচ্ছা 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 আলহামদুলিল্লাহ তো তারা কত বড় তা চিন্তা করেন তারা অন্য বিভাগ থেকে আইয়া তারা জগন্নাথপুর তারা ব্যবসা করে তারা আর আমরা সিলেটি যারা আছি আবার দুঃখজনক মানুষ আমরা ব্যবসা করতাম চিনি না দেখানি তারা কিতা অবস্থা অন্য বিভাগ থেকে তারা ইয়া জগন্নাথপুর তারা ইয়া ব্যবসা করে কাস্টমার মুসলিম এখানে মিষ্টি কল আছে ভাই মিষ্টির কেজি কত বা 240 টাকা কেজি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ও সব মিষ্টি নেই আচ্ছা দইয়ের কেজি কত 240 আর রসমেলা আছে নি কত কেজি তখন 380 টাকা। 380 টাকা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ 380 টাকা রসমালার কেজি এটা জগন্নাথপুর মেইন পৌরসভাত করছে আপনারা যদি কেউ চাইন তাহলে আইতে পারবা বিল ভাই আমার হয়ে গেছি না ভাই আমার কই ওটা এটা কফি দোকা আমার ধন্যবাদ ভাই তো আমি খাইমো আর কি আপনার লগে থাকুক আমার আইছে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমি খাইতে বুক লাগছে ভাই আমি আগে খাইতাম না আপনারা দেখাইতাম আপনার এক ভাই আছে দেখো 38 টাকা। আলহামদুলিল্লাহ আচ্ছা আমি দেখি খাই দন ভাই খাইয়া দেখাই দাম আচ্ছা আলহামদুলিল্লাহ দেখতে পারবা একটা রোল রয়েছে চিকেন রোল ওইলো খানি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ দোকানের বাড়ি সাইড না সব তো পাইবা ইনশাল্লাহ আচ্ছা ভাই আমি রাখি লিব ইনশাল্লাহ আমি লাইভ থেকে বিদায় নিম কি ও তা হইরা ভাই ইয়া সর্বনাশ আইও কা ভাই আইলে তো অবশ্যই আমি খাওয়াইমো আপনারে অবশ্যই কারণ আপনি লন্ডন এখন আপনারে বাংলাদেশে কিভাবে সম্ভব তবে আফসোস লাগে কোন দিন আমরা বাইরে নকল সব একলগে দেখা হইব আর আমরা এইরকম খাইমো ইনশাল্লাহ তবে আমি বিদায় নিম গে ইনশাল্লাহ খাওয়ার সময় তো মাত্রাম না আর আসলে বিন লাগা মরমু আমি বিদায় নিম গে সব বালাতা হোক সুস্থতা হোক এটাই কামনা আর ভিডিওটা সবাই শেয়ার করার চেষ্টা করবা লাইক কমেন্ট করছেন অবশ্যই বালাতা হোক আমি বিদায় নিলাম গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু